স্যার ব্যাপারটা বুঝতে পারছেন তো, মানে আমি বুঝি না, মেমো দিচ্ছে না, খালি আপনারা বুঝেন বলে টাকা কামাচ্ছেন। অমুক ব্যক্তি অমুক প্রতিষ্ঠান তেল বিক্রি করছে, সয়াবিন তেল, অথচ পাকা ক্যাশ মেমো দিচ্ছে না, এমন তথ্য জানিয়েছেন? না স্যার, জানাই না। জানাতে পারতেন তো। এটার ধরনের হয়তো 36,000 টাকা কিনা ধরার দরকার নেই, আপনি বাস্তব যদি সেটি বলেন। 50,000 টাকা করা হয়েছে একটা। আপনি কথা কত টাকা কমাবো সেটা যেটা বলবেন সেটা যোগ হতে থাকবে। 69 পয়সা, তার মানে প্রায় 178 টাকা লিটার বিক্রি করেছেন আপনি। কোন তেল? কত রেখে কতদিন আগে? খোলা তেল। কতদিন আগে এটা বিক্রি করছেন কোথায় আবার বলি? শ্যামপুর থানা, জুরাইন, পোস্টগ্রাম ব্রিজের নিচে, ওই বালুর মাঠ। ওইখান থেকে আমরা তদন্ত করার জন্য এখানে আসছি। শ্যামপুর থেকে আসেন স্যার? হ্যাঁ, শ্যামপুর থেকে আসছি আমরা। শ্যামপুরে তদন্ত করে দেখেছি যে আপনি বিক্রি করেছেন ওভার রেটে, ওই ভদ্রলোক আরো বেশি রেটে বিক্রি করতেছেন। আচ্ছা, আমরা এত রেটে বিক্রি করেন কেন? তো বলছে আমরা কিনেছি বেশি রেটে। কোথা থেকে? তো হোসেন স্টোর। কোথায়? লালবাগ কোথায়? আপনার ঠিকানা এই খুঁজে পাই না আমার পুলিশ ভাই। তো এখন স্যার আমরা তো কিনে আনি, মৌলভীবাজার বাজারটা যাচাই করেন, বর্তমানে বাজারটা কত আছে? একটু কাগজ দেখান, কিনেছেন। কাগজ তো দেন, এলে সমস্যা নেই। এখানে মূল সমস্যা স্যার এখানে কাগজ কেউ দিচ্ছে না। যেমন আমরা তো মেমো দেওয়া লাগে, আপনার টাকা হিসাব করলে লাগবে, মেমো দেওয়া লাগবে, কিন্তু ওখান থেকে কোনো কাগজ দেয় না। আমরা যে মাল আনি কোনো মেমো দেয় না, জাস্ট একটা কাগজ হিসাব করে এইভাবে অনেক সময় টাকা ব্যাংকে ঢুকান, কোনো কথা নেই। স্যার ব্যাপারটা বুঝতে পারছেন তো, মানে আমি বুঝি না, মেমো দিচ্ছে না, খালি আপনারা বুঝেন বলে টাকা কামাচ্ছেন। না স্যার, বুঝাইতে ওরা একটু, কিন্তু ওনারা তো কোনো মেমো দিচ্ছে না। মাল তো আমরা আচ্ছা, মেমো দিচ্ছে না, তাহলে গোপনে আমাদের ভোক্তা অধিদপ্তর এই নিয়ে কাজ করছে। আপনি জানেন কি না জানেন তাই বলেন। এই যে ভোক্তা অধিদপ্তর এই নিয়ে কাজ করছে, ওই যে ম্যাডাম বললেন, আচ্ছা, তাদেরকে জানিয়েছেন গোপনে? না, কখনো জানানি স্যার। যে আপনার নাম ঠিকানা প্রকাশ করা যাবে না, অমুক ব্যক্তি অমুক প্রতিষ্ঠান তেল বিক্রি করছে, সয়াবিন তেল, অথচ পাকা ক্যাশ মেমো দিচ্ছে না, এমন তথ্য জানিয়েছেন? না স্যার, জানাই না। জানাতে পারতেন তো। তাহলে এটা ভুল হয়েছে আমাদের, তাই না? জি স্যার, ভুল স্বীকার করছি, আমরা নিজেরা ভুল করছি। প্রকাশ্যে জানাতে পারতেন, যদি মনে করেন যে রেটটা এরকম আছে, এটা আমার জানা ছিল না, তাহলে গোপনে জানাতেন। সয়াবিনের তেলে ড্রামকে ড্রাম বিক্রি করে যাচ্ছেন, আর সরকার কত দাম ঠিক করে দিল সেটাই জানেন না। আমরা তো যেরকম কিনে আনতেছি ওরকম বেচানি করতেছি বাজার হিসাবে। কত করে এই তেল? এটার ধরনের হয়তো 36,000 টাকা কিনা ধরার দরকার নেই, আপনি বাস্তব যদি সেটি বলেন। 174 টাকা বর্তমানে কিনা পড়ে। কাগজ দেখান। ওই তো বলে এখানে কে বিক্রি করতেছে 174 টাকা? এখন বর্তমানে বাজারগুলো মাল যেমন স্বপ্নম টিকি গ্রুপ, তারপরে এই বাটার অয়েল, যেটা নাকি আপনার ইয়ার বাটারফ্লাই আর কি, আবুল খায়েরের, ওনারা বিক্রি করতেছে এই রেটে। হ্যাঁ, রানিং সয়াবিন যেগুলো। একটু দেখেন, কাগজ দেখান। ওরা তো কাগজ দিচ্ছেন। কাগজ দিচ্ছে না স্যার, এই যে কাগজ দিচ্ছে ওটা 1 মাস আগে একটা কাগজ দিয়ে দিল, এরকম আর কি। আপনার এই যে পাকা ক্যাশ মেমো আছে না, আপনার প্যাড আছে না, ওইখানে লিখে দেন যে অমুক অমুক ব্যক্তি বা প্রতিষ্ঠান এই রেটে ক্যাশ মেমো দিচ্ছে না এবং খোলা তেল বিক্রি করছে 174 টাকা লিটার, লিখে দেন আমাদেরকে। আর ওই এটা বিক্রি করছেন এখান থেকে না ওইখান থেকে? এখান থেকে। কিন্তু উনি তো বলছেন বিক্রি করেননি। ও তো জানে না। কে জানে? তাহলে কিভাবে বিক্রি হলো? না, বিক্রি আমরা করছি। মৌলভীবাজার কার কাছে কিনলে সেই তথ্য দিচ্ছে না। কোন কোম্পানি আপনাকে অন্য পণ্য কিনতে বাধ্য করছে তেলের সাথে, সেই তথ্য দিচ্ছে না। তাহলে কিভাবে আমরা উদ্ধার করবো বলেন? এটা কোম্পানি ডিলাররা আপনারা ধরেন পাইবেন, কয়েকটা ডিলার নাম বলে দেয়, আপনি তাহলে গেলে পারবেন না কোথায় কি কি দেয়। আপনি কার কাছে নেন সেই তথ্য দিচ্ছে না। আমরা যে মেসেজ আইবল এন্টারপ্রাইজ এখানে দিচ্ছি, সুমন এন্টারপ্রাইজ, এই খান মোহাম্মদ মসজিদ ডিস্ট্রিবিউটর, তবে আইবল এন্টারপ্রাইজ এখানে আছে ডিস্ট্রিবিউটর, রূপচাঁদ ডিস্ট্রিবিউটর, তিরে ডিস্ট্রিবিউটর, ডিলার। 50,000 টাকা করা হয়েছে একটা। আর কথা বলতে পারে স্যার, করছে কি করবা? আপনি কথা কত টাকা কমাবো সেটা যেটা বলবেন সেটা যোগ হতে থাকবে। দাও।